তো ফ্রেন্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটি নিয়ে আমি হাজির হয়েছি, যে ফ্রেন্ডস আমাকে কমেন্ট করে বলছেন যে আমরা থাম্বনেল তৈরি করতে শিখে গেছি অলরেডি, কিন্তু থাম্বনেলটা কীভাবে ভিডিওর আগে সেট করব সেটা কিন্তু করতে পারছি না। এই যে এই ধরনের থাম্বনেল কিন্তু আপনারা ভিডিওটার আগে সেট করতে পারছেন না। তো এইভাবে ভিডিওটাতে কিভাবে আপনারা থাম্বনেলগুলো সেট করবেন, আর যারা এখনও থাম্বনেল তৈরি করতে শিখেননি, আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে গিয়ে আপনাকে ভিডিওটা দেখে নেবেন এবং থাম্বনেল করতে ইনশাআল্লাহ শিখে যাবেন। তো চলেন আমি ভিডিওটি শুরু করছি। তো শুরু করার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ এই যে সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো চলেন ভিডিও শুরু করছি। তো ফ্রেন্ড, ভিডিওতে জুড়ে থাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। তো সরাসরি ভিডিওতে আমি চলে আসলাম। তো থাম্বনেল সেট করার জন্য আপনার কাছে যদি এই অ্যাপসটা না থাকে, তো প্লিজ এই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে দেবেন, ওয়াইটি স্টুডিও। এটা আপনারা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দেবেন ওয়াইটি স্টুডিও, গিয়ে ওখানে গিয়ে আপনারা অ্যাপসটা গিয়ে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা এতদূর পর্যন্ত জানেন যে ওয়াইটি স্টুডিও এখানে লিখে দেবেন। এই যে অ্যাপসটা, এই যে ওয়াইটি স্টুডিও সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে এই অ্যাপসটা চলে আসবে আপনাদের সামনে, এটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড না করলে কিন্তু থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন না। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে, তো আমি চলেন ওপেন করি। তো ফ্রেন্ড, যখনই আপনারা অ্যাপসটি ওপেন করবেন, তো আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট টাইম আপনারা যে কাজটি করবেন, আপনারা এখানে এসে কিন্তু লগ ইন করে নেবেন। এখানে একটা লগ ইনের জায়গা আছে, যে মেল আইডিটা দিয়ে আপনারা কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করেছিলেন, এখানে কিন্তু একটা লগ ইনের জায়গা আছে, আপনাদের দেখিয়ে দিই। এখানে এসে আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে। এখানে লগ ইন করে নেওয়ার পর আপনাকে সোজাসুজি চলে যেতে হবে আপনার ইউটিউবে। এই যে ইউটিউব আছে, ইউটিউবে চলে যাবেন। ইউটিউবেও কিন্তু আপনার যে চ্যানেলটা, এখানে লগ ইন থাকতে হবে। আপনারা তো ইনশাআল্লাহ জানেন, আমার থেকে বেশি জানেন। তো এখানে আসবেন, এখানে এসে এখানেও কিন্তু আপনার লগ ইন থাকতে হবে। এখানেও কিন্তু আপনার লগ ইন থাকতে হবে, ওই চ্যানেলটা ওয়াইটি, আপনার চ্যানেলটার নাম। আসার পরে এই যে এখানে আসবেন, ভিডিওটা কীভাবে আপলোড দেয় আপনারা তো জানেন, শর্টকাটে আপনাদের আমি বলে দিচ্ছি। আসার পর আমি ধরেন একটা ভিডিও এখানে আপলোড দেব। ধরেন এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি, দেখেন এই ভিডিওটা আমি ধরেন আপলোড দেব। তো আমি এই ভিডিওতে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পরে যেখানে টাইটেল লেখা দেখতে পাচ্ছেন, কী ধরনের ভিডিও, এখানে টাইটেল দিয়ে দেবেন, ডিসক্রিপশনে যা লেখা লিখে দিবেন, আপনারা এতটুকু জানেন। তারপরে আসার পরে এখানে এসে আপনারা যে কাজটি করবেন, এখানে কিন্তু আপনার পাবলিশ করা থাকবে, ঠিক আছে। এখানে আপনারা এখানে আনলিস্টেড করে দেবেন, ঠিক আছে। কারণ এই জন্যই বলছি যে এখানে আপনি যখন এই যে এটাতে আপলোড এখানে মেরে দেবেন, দেখা গেলো ভিডিওটা আপনার নেট ফাস্ট চলছে, ভিডিওটা আপলোড হয়ে গেলেও কিন্তু থাম্বনেলটা ওদিকে সেট হয়নি, তাহলে আপনারা কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তার জন্য বলছি এখানে আনলিস্ট করে রাখবেন, ঠিক আছে। এখানে আনলিস্ট করে থাকবেন, কিন্তু আপনার থাকবে কিন্তু পাবলিশ করার, কিন্তু এখানে এসে আনলিস্ট করে রাখবেন। আনলিস্ট করার পর এই যে এখানে আপলোড লেখাটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আপলোড, উপরে যে আপলোড লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনারা আপলোডে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এটা কিন্তু অলরেডি আপলোড হতে থাকবে। এই মুহূর্তে আপনাকে যে কাজটি করতে হবে আমি বলছি, আপনারা সরাসরি ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। ওয়াইটি স্টুডিও আসবেন, এখানে আসার পর আপনার সামথিং একটু রিফ্রেশ করবেন। এই ধরনের রিফ্রেশ করার পর দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসলো আপনার ভিডিওটা, এই ধরনের ভিডিওটা আপনাদের এখানে চলে আসবে। আসার পর এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এডিটিংয়ের অপশনটি দেখতে পাচ্ছেন, এডিট, এখানে এসে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে থাম্বনেল লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে থাম্বনেলে ক্লিক করবেন। থাম্বনেলে ক্লিক করার যে কাস্টম থাম্বনেল লেখা আছে, এখানে এসে আপনারা কাস্টম থাম্বনেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে এখানে যে থাম্বনেলগুলো আছে, আপনারা থাম্বনেলগুলো করে নেবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আমি কিন্তু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর যে কাজটি করবেন, এই যে এখানে একটা সিলেক্ট লেখা দেখতে পারবেন, সিলেক্ট, এখানে আপনারা সিলেক্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার কোণার মধ্যেই দেখতে পাচ্ছেন একটা সেভ লেখা আছে, এখানে গিয়ে আপনারা সেভ করে দেবেন। যখনই সেভ করে দেবেন, একটু ওয়েট করেন, যখনই সেভ করে দেবেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে যে আপনারা আপনার এটা কিন্তু থাম্বনেলটা অলরেডি সেট হয়ে গেছে। তারপরে যে কাজটি আপনারা করবেন, আবার এডিটে যাবেন। আবার এডিটে গিয়ে এই যে এখানে আনলিস্টেড করে রেখেছেন, এখানে পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দিয়ে আবার এখানে যে সেভ লেখাটি আছে, এখানে গিয়ে সেভ করে দেবেন, ঠিক আছে।
তো এইভাবে আপনাদের থাম্বনেলটা অলরেডি সিলেক্ট হয়ে যাবে। তো চলেন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।